ভাতার সকাল বাজে 7টা এখনো ঘুম থেকে ওঠেনি। এই যে সকাল কয়টা বাজে? বুড়ি ড্যাম না জীবনটা আমার ধ্বংস করে ফেলা দিল। এই শালি চালায় তার পাশেই নিজে এত সকালে কোন ঘুমে দিন ডাকে। আজ হচ্ছে শুক্রবার, আমার চশমা টশমা কোন জায়গায় গেলি শালার। আজ কি হয়েছে? আজ তো শুক্রবার, একটু ঘুম পারলি সমস্যা কি? শুক্রবার আসতে কি আছে? ভাত খাবেন না? ভাত খালি বাসন মাজায় লাগবি, যা নয় কলতলায় যান সুজা মতো। বুড়ি ড্যাম না আর পারিনি। কি করেছে না চাকরি দিয়েছে আমি তাই বুঝতে পারছি না। আমার এই ছেলের কথা শুনি বিয়ে করি, আমার জীবনটা নষ্ট হয়ে গেল। বিয়ে করেছি তার সরকারি চাকরি লিছি, তাই তো বুঝতে পারছি না। বড় ছেলের কথাটা শুনি যদি আমি এই বিয়েটা না করতো তাহলে মনে হয় ভালোই হতো। দীর্ঘ 4-5 বছর পর বাড়ি আসলাম, দেখি আমার আব্বা তো এই বয়সে আবার বিয়ে করলো। দেখি কি অবস্থায় আছে, মইল কি পাইছিল না আছে দেখি। আব্বা আব্বা তুমি এই কাজ করছো মানে? তুমি যে এই কাজের জন্য বিয়ে করলা ওই কাজ যদি তোমাকে করা লাগে তাহলে বিয়ে করে তোমার লাভ হলো কি? হ্যাঁ, আমার তো মাথা মাথা খারাপ হয়ে গেল। আর বাবা বলিস নি, কি অবস্থা। এই তোর কথা শুনিস আমি বিনা না করতাম আমার জীবনটা মনে হয় ভালোই থাকতো। এখন এই থাল বাসন মাজা লাগছে আমার। এই নতুন বিয়ে করি আমার তো জীবনটা শেষ হয়ে গেল। এর একটা হেস্ত নেস্ত করারই দরকার। করিম চাচা, নতুন সংসার কেমন চলছে? হ্যাঁ, হ্যালো, মানে ভালোই চলছে আর কি। মানে ভালোই চলছে সবকিছু, দেখতেই তো পাচ্ছেন নিজের চোখে। দেখতেই তো পাচ্ছেন উনি এখন কাজ কাম শিখিয়েছে। তাই নাকি ভাবি? নতুন সংসার তো দেখছি খুব ভালোই চলছে। দেখেন আমার বুড়ি ভাতার 5 মিনিটে পুরো ঘর বুঝতে পারে। বা চাচা, নতুন চাচির ঠেলায় তো দেখছি চাচা আপডেট হয়ে গেছেন। কি চাচা তুমি বলে এখন রান্নাও শিখে গেছো? আরে না, করে গো বাপ, গতকাল ডিম ভাজছিল। কি গো চাচা, ডিম কেমন হয়েছিল? ডিমটা তো ভালো হয়েছিল গো, কিন্তু ডিম ভাজির কড়াইটা পুড়ে গেছিল। আব্বা, তুমি জমি জায়গা বিক্রি করি সোনা দানা সবকিছু দিলা, তাও নতুন মার তুমি মন পাইলা না। এই বয়সে আসি তোমার কাজ করি খাওয়া লাগছে। তুমি আজকে অসুস্থর একটু অভিনয় করবা তো, দেখি আমার নতুন মা তোমাকে কেমন ভালোবাসে। তুই ভালো কথাই বলেছিস বেটা, আজ আমি তাই দেখতে চাই তুই যে সুন্দর আইডিয়া দিছিস এই আইডিয়াই কাজে লাগাবো আজকে। আচ্ছা কিরে বাইরে কি শব্দ রে? দেখে আসি তো। হায় আল্লাহ, আমার আজকে বুড়ি ভাতারের আবার কি হইলো? আমার শরীরটা মনে হয় ভালো না রে, হঠাৎ করে জ্বর চলে আসছে মনে হচ্ছে। তাহলে ডাক্তার আসার আগ দিয়ে ওই থাল বাসনগুলি পড়ে আছে কিন্তু মাজিলেন গা। ওই হাত চললি ওই শরীরটা একটু ভালো থাকবি রে। কি প্ল্যান দিল আমার, এই প্ল্যানও ফেল হয়ে গেল। তাহলে এবার কি করা যায়? শালি, বৃষ্টি আসার আর সময় পাইলো না। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলে বৃষ্টি এখন ভালো লাগে? এখন কি বৃষ্টির সময়? হ্যাঁ, ওই কিরা ঘটক সাহেব না? দেখে আসি তো কাছে যাই তো। আরে ঘটক সাহেব, হঠাৎ করে আইছেন? তুমি বসেন বসেন, যাই হোক বসেন বসেন। আরে বাপুরে আর শুনো না, ওই পাশের বাড়ির একটা মেয়ে দেখতে গেছিলাম। মেয়ে দেখাও শেষ, বাড়ির থেকে বের হয়েছে, তোমার বাড়ির সামনে আসি বাপুরে বৃষ্টিটা শুরু হইলো। কি মনে করি আমার তোমার বাড়ির ভিতরে চলে আসলাম। যেহেতু আসি করেছেন, আসেন বসেন বসেন। আপনার সাথে অনেকদিন কাছে উমাইনে কথা আছে। যাক, আজকে মনে হয় রাশিটা ভালোই আছে। দুপুরের খাওয়াটা এখান তিনি সারি যাবো অনেক। যেহেতু বিটা আপনার করাইছেন, কমিশনও তাহলে আপনার খাইছেন, তাহলে আজকে বাসারটা আপনার কই দিছেন। হ্যাঁ, হাত জোর করি বলছি মা, আজকে যদি তোমার বাড়িতে জাতি পারি এই জিন্দিগিতে তোমার বাড়ি বলি আর পা ফেলবো না আমি।
আজকের মতো ক্ষমা করো আমার। আমার মাথায় মনে হচ্ছে আর একটা বুদ্ধি আছে, কি করলে কেরাম হয়। কি গো বাবা, কি বুদ্ধি আছে বলো তো দেখি শুনি। তাহলে ঘটকের যে একটা বিপদ করার দরকার, এই যে এরকম একটা খানে দশজন মহিলার সাথে ঘটক আমার বিটা দিয়ে যে আমার এত বড় সর্বনাশটা করলো, তাহলে তুই বল বাবা, তাহলে এইবার একটা ঘটকের বি দিতে খালি ওখান শিক্ষা পাবি যে এলাকায় লাগাই এই মি দেখি বি দিয়ার কি জ্বালা। আমি সব শুনি ফেলেছি, চাচা তো দেখছি আমার পিছে লাগিয়েছে। না না না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে নি। আমি লোকের জীবন জ্বলাই, চাচা আমার জীবন জ্বলানির চিন্তা করছে, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। নিজে বাপলি বাপের নাম, স্যান্ডেল বহুত কিনতে পারবেন।